আজকের সকালটা শুরু হলো এক অসাধারণ দৃশ্য দিয়ে। পদমচেরির মাউন্টেন ভিউ রুমস থেকে ঘুম ভাঙতেই দেখা গেল জানলার বাইরে নীল পাহাড়ের সারি। চারিদিকে নিস্তব্ধ পাহাড়ি পরিবেশ আর পাখির ডাকে মনটা ভরে গেল। সো সবাই যেহেতু ফার্স্ট এপিসোডটা দেখেছো, তো তোমরা জেনেই থাকবে যে আমি বলেছিলাম পাদামচেনে আমাদের অ্যাকচুয়ালি থাকার মানে অপশনটা ছিল না, আমাদের থাকার অপশন জুলুকে ছিল, কিন্তু এই চেঞ্জটা খুব লাস্ট মিনিট হয়েছিল। তো এই যে পাদামচেনের হোমস্টেটা মাউন্টেন ভিউ, এখানে আমরা পরে এটা চেঞ্জ হলো আমাদের আইটিনারিতে, তারপরে আমরা এখানে কালকে চেক ইন করেছি। হোমস্টেটা রাত্রেবেলা যেহেতু যখন চেক ইন করেছিলাম তখন একদম চারিপাশের এত সুন্দর একটা ভিউ আমি দেখাতে পারিনি, কারণ তখন চারিদিক অন্ধকার ছিল। এখন আমি সেজন্য ভিউটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি। সত্যি হোমস্টেটা এত দারুণ একটা জায়গাতে অবস্থিত যে চারিদিকে তাকালেই শুধু সিনিক ভিউ আর মাউন্টেন ভিউ, আর তার মধ্যে অ্যাড অন হয়েছে এই সুন্দর ফুলের বাগান। চোখটা মনটা দুটোই ভরে যাচ্ছে দেখতে দেখতে। সকালের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার পর আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম আজকের আমাদের প্রথম গন্তব্যের দিকে। সেটি হচ্ছে জুলুক এবং ঐতিহাসিক সিল্ক রুট। আবার আমাদের আজকে বরণ হবে এখানে হোমস্টেতে। উনি দাঁড়িয়ে আছে দিদি, এই হচ্ছে হোমস্টে দিদি। तो दीदी आपका होम स्टे का नाम क्या है? हमारा माउंटेन व्यू पदमचेन। माउंटेन व्यू पदमचेन, ओके। कब से कितना पुराना है ये होम स्टे? दो साल हो गया। अच्छा, हाँ। আমাদের প্রথম স্টপ ছিল একটি অপূর্ব সুন্দর পাইন ফরেস্ট। চারিদিকে বিশাল উঁচু পাইন গাছ, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর একদম নিস্তব্ধ প্রকৃতি। মনে হচ্ছিল যেন আমরা কোনো সিনেমার দৃশ্যে হেঁটে চলেছি। এরপর আমাদের গন্তব্য সিল্ক রুট। এরপর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত সিল্ক রুটে। প্রাচীন সময়ের এই পথ ছিল তিব্বত থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এই রাস্তা দিয়েই সিল্ক, গয়না, সুগন্ধি, বিলাসবহুল পোশাক সহ নানা মূল্যবান জিনিসপত্র আনা নেওয়া হতো। এইসব পণ্য প্রথমে পৌঁছাতো তাম্রলিপ্ত বন্দরে, আর সেখান থেকে ছড়িয়ে পড়তো সারা দক্ষিণ এশিয়ায়। We all are in Zuluk! 1200 ফিটে আছে থাম্বি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ক্লাউড। আমরা এখানে কয়েকজন বাইকার্সকে পেয়েছি যারা কিনা কৃষ্ণনগর থেকে আসছে। আপনারা কৃষ্ণনগর থেকে আসছেন তো বাইকে করে? বাহ, কবে বেরিয়েছেন? আমরা বেরিয়েছি 25 তারিখ। বাবা, ওয়াও। আর কোথায় কোথায় মানে হল্ট করেছেন, তাও দাঁড়িয়েছেন মোটামুটি? প্রথমে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট গ্যাংটক, হ্যাঁ, গ্যাংটক থেকে নাথাং, আচ্ছা নাথাং থেকে আজকে বেরোলাম। আচ্ছা, তা এইবারে কি নিচে নেমে যাচ্ছেন এদিক দিয়ে? হ্যাঁ, নিচে যাচ্ছি। আচ্ছা, ওকে। আজকে রিসর্ট বা দেখি কোথায় স্টে করা যায়। বাহ, হ্যাঁ, সিলেটেও থাকতে। সিলেটে থাকা আমাদের ওগুলো হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে পেটাবে থাকতে হবে। কমপ্লিট ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে। বাহ বাহ, কেমন? শুধুমাত্র রিসর্টটা বাকি আছে। শুধু রিসর্ট বাকি আছে? আচ্ছা, মানে যাওয়ার সময় রিসর্ট হয়েই তাহলে যাবেন তো? আজকেই রিসর্ট যাওয়ার ইচ্ছা আছে, দেখি পৌঁছতে পারি কিনা। ও ওয়াও, নাইস। নাম কি আপনাদের? আপনার নাম কি? আমার সমীরণ মজুমদার। বাহ, আর আপনার? সুদীপ দাস। আর আপনার? অতীন্দ্র চক্রবর্তী। বাহ, সবাই কৃষ্ণনগর থেকে?
হ্যাঁ কৃষ্ণনগরের ওই ধুবুলিয়া। আচ্ছা। থাম্বি ভিউ পয়েন্টে এসে দেখলাম গরম গরম মোমো হাতে করে এক্ষুনি বানানো হচ্ছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চটপট রেকর্ড করে ফেললাম মোমো বানানোর প্রসেসটা। দেখো এই ফ্রিজিং কোল্ডে কফি খেয়ে ওরে বাবা যা আরাম, যা শান্তি লাগছে। কি মনে হচ্ছে একদম শান্তির কফি? বিশাল বিশাল, এর থেকে শান্তির কিছু হতে পারে না। বিভৎস ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে, তাও আমি এখনো গ্লাভস পরিনি। আর কোথায় আছিস এখন? এখন আছি জুলুকে, থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্টে। কত 11,000 মিটার উপরে আছে। গরম গরম কফি খাওয়ার পর এবারে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, সেটি হলো নাথাং ভ্যালি। আমরা এখন যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি সেটির নাম লুংথুং ভিউ পয়েন্ট। এখান থেকে এক অবিশ্বাস্য দৃশ্য আমরা দেখলাম। সামনে তুষার ঢাকা পাহাড় আর নিচে মেঘের সমুদ্র। আমরা যেন সত্যিই মেঘের উপরে দাঁড়িয়ে আছি, আর সূর্যের আলোটা যখন তুষারাবৃত চূড়ার ওপর পড়ছে, দেখতে এতটাই অপূর্ব লাগছে যে বলে বোঝাতে পারবো না। এবার আমরা পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে, কিন্তু নাথাং ভ্যালি পৌঁছেই মনটা হতাশ হয়ে গেল। চারিদিকে বরফের কোনো চিহ্ন মাত্র নেই। এ কি অবস্থা! নাথাং ভ্যালি পৌঁছে আমি সত্যিই খুব হতাশ হয়ে পড়েছিলাম। এত ঠান্ডা থাকা সত্ত্বেও কোনো তুষারের দেখা নেই। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে শরীর কাঁপিয়ে দিচ্ছিল, তবুও চারিদিকে কোনো বরফ নেই। স্থানীয়রা বললেন এখন ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে তুষারপাত এখন অনেক দেরিতে হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। এইটিকে সিকিমের কতগুলো গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থানের মধ্যে আরেকটি বলা হয়। এইখানটা হচ্ছে গিয়ে জুতো খোলার জায়গা। এখান থেকে তোমরা সব শু খুলে দেন ইউ উইল এন্টার। এই এন্টার পাথওয়েটা হয়ে গিয়ে
তারপরে ওই ওপরে ঢুকতে হবে। আমরা এখন যাবো, সবাই এক জায়গায় করে যাচ্ছি জুতো খুলতে। হ্যাঁ, সবাই এখন জুতো খুলতে যাচ্ছি। একজন উঁচু করে যাও, যাও। ভেতরটা এতটাই সরু যে পাস করা যায় না, একজন ঘুরে যাচ্ছে আর একজন এভাবে পাস করছে বেশি করে। খুব সরু জায়গা পা মন্দিরের ভেতরে। জানি না কিছু তো বলবে না, এখানে থাকে। এখানে হচ্ছে সমস্ত মানে ওনার ইয়ে রাখা। চলো চলো বাকি বাবা এই সেই বিখ্যাত বাংকার যেখানে কিনা বাবা হরভজন সিং পোস্টেড ছিলেন, আর সেটি এখন তার স্মৃতিতে শ্রীনে পরিণত হয়েছে, যেখানে সবাই এসে আরদাস করে কিনা প্রার্থনা করে। তুই ওটাকে মিউট করে। এটা হচ্ছে বাবাজি কা কুণ্ড, দেখো এই হচ্ছে কুণ্ডটা। এখানে সবাই বিশ্বাস করেন যে বাবাজি সময় সময় এখানে আসেন এবং সকলের মনস্কামনা পূর্ণ করেন। বেসিক্যালি যারা এই কুণ্ডে কয়েন ফেলে আবার সেই কয়েনটাকে তুলে আগেইন এই কয়েনটা কুণ্ডে ফেলে দিয়ে যান, তো তারা বলে যে তাদের মনস্কামনা পূর্ণ হয়। লোকালসরা এখানকার সবাই এটা মানে। এই ক্যান্টিনটাতে আছি আমরা এখন, এটা ঢুকলাম বেসিক্যালি, বাইরে থেকে তো দেখাই। এইটা হচ্ছে ক্যান্টিন, এই যে। তো এই ক্যান্টিনে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, সব রকম জিনিস। এটা ওর মধ্যে অনেক কিছু আছে, পিৎজা, মোমো, কফি, এই যে বেভারেজেসে যা যা আছে দেখতে পাচ্ছি সব হচ্ছে ম্যাগি। আমরা এখন এই লাঞ্চ করছি, জিলিপি লাঞ্চ হচ্ছে লাঞ্চ, এই যে পুরো ম্যাগি, মোমো, চানা, জিলিপি, চা। ওর এখন অক্সিজেন স্যাচুরেশন কত জানিস? 90। আর্মির ক্যান্টিনে লাঞ্চ করে দুর্দান্ত লাগলো, এতটাই পকেট ফ্রেন্ডলি যে পুরো ব্যবস্থাপনাটাই আর্মি এখানে পরিচালনা করে, আর দেখেও খুব ভালো লাগলো। যাওয়ার আগে কিছু বাইকার্সদের সাথে আমাদের আলাপ হলো, যারা কিনা সুদূর ঝাড়খণ্ড থেকে, ব্যাঙ্গালোর থেকে আসছে। তাদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথা বললাম, আর আবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
এই বিশাল লেকটির নীল জল দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। পাহাড়ের মাঝে এমন গভীর নীল রঙের একটা লেক, যেটা কিনা ছবির মতো সুন্দর। আমাদের এর পরের গন্তব্য নিউ বাবা মন্দির। ওরা হাত ছাড়ে না। আমরা এখন শিবের একটা স্ট্যাচু দেখতে উঠেছি, ছাঙ্গুর লেকের আগে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এটা নিউ বাবা মন্দিরের কাছে। এইটা আগে স্পটটা ছিল না, বাট এটা নতুন হয়েছে, সবাই বলছে এই স্পটটা নতুন হয়েছে বেসিক্যালি। ওই যে নিউ বাবা মন্দির সামনে, ওই ফ্ল্যাগটা যেখানে দেখা যাচ্ছে ওটা নিউ বাবা মন্দির। চলো যাওয়া যাক। নিউ বাবা মন্দিরের ঠিক আগেই এই নতুন শিব মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের পিছনে একটা সুন্দর জলপ্রপাত রয়েছে, যেটা ছোট্ট একটা হাঁটা পথেই দেখা যায়, কিন্তু দৃশ্যটা সত্যি অসাধারণ। আমরা এসে গেছি নিউ বাবা মন্দির। এই হচ্ছে গেট নিউ বাবা মন্দিরে। গেটটা একটা ছবি। এই যে নিউ বাবা মন্দির আমরা দেখে বেরোলাম, সেটি কিন্তু নির্মিত হয়েছে ওল্ড বাবা মন্দির নির্মাণের অনেক পরে। কারণ উচ্চতায় এবং তুষারপাতের জন্য অনেক সময় ওল্ড বাবা মন্দিরে পৌঁছানো কঠিন হয়ে পড়তো। সেই জন্যই প্রার্থনা করার জন্য এই নিউ বাবা মন্দিরটি নির্মিত করা হয়। আর্মির অনেক জওয়ানই বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং আজও সীমান্ত রক্ষা করছেন। কথিত আছে কোনো বিপদের আশঙ্কা থাকলে তিনি নাকি কোনো না কোনোভাবে আর্মিদের সতর্ক করে দেন। এমনকি ভারত চীন আর্মি মিটিংয়েও তার জন্য একটি আসন রাখা হয়। এখন আমাদের শেষ গন্তব্যস্থল ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি। কত ইয়াক, কত দেখো গুলগুলু গুলগুলু, কত ইয়াক, কত ইয়াক দেখো, কত ইয়াক। ওরে বাবা রে, প্রচুর ইয়াক। এশিয়ার উচ্চতম কেবিল কার পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা এই এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আর তার মধ্যে এই আঁকা বাঁকা রাস্তাগুলো ছবির মতো দেখতে লাগছিল। দেখো ইঞ্চি মনিস্ট। ড্রাইভ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটকে। এইভাবে শেষ হলো আমাদের সিল্ক রুট ট্রিপের তৃতীয় দিন। পরের দিনের নতুন অ্যাডভেঞ্চারের জন্য অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে গীতা ভান্ডারের সাথে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।